হুদহুদ হুদহুদ পাখির কেমন পাওয়ার শুনেন। হযরতে পয়গম্বর সুলাইমানের যে সঙ্গী ছিলেন হুদহুদ পাখি, হুদহুদ পাখির এমন পাওয়ার ছিল, হুদহুদ পাখি হাজারো হাজার মাইল উপর থেকে কোন জায়গায় কি হইতেছে উনি ওনার ড্রোন ক্যামেরার মাধ্যমে পয়গম্বর সুলাইমানের দরবারে পাঠাইতো। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমানের হুদহুদ পাখির এমন পাওয়ার ছিল, এই হুদহুদ পাখি হাজার হাজার মাইল উপরে থেকে মাটির দিকে তাকাইলে কোন মাটির নিচে স্বর্ণ আছে, কোন মাটির নিচে হীরা জহরত আছে, কোন মাটির নিচে তেলের খনি আছে, কোন মাটির নিচে গ্যাসের খনি আছে, কোন মাটির নিচে শুদ্ধ পানি আছে, পয়গম্বর সুলাইমানের হুদহুদ পাখি হাজারো হাজার মাইল উপরের থেকে বলে দিতে পারত। জোরে করুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। কেউ হুদহুদ পাখির পাওয়ার কি সুলাইমান নবীর চেয়ে কম না বেশি? জোরে বলেন কম না বেশি? ওই সুলাইমান সেই সুলাইমান যেই সুলাইমান আমার নবীর পিছনে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করেছে। কথা বলেন ঠিক কি না? আরে আমার নবী যখন ইমামুল মুরসালিন তখন আমার নবীর পিছনে হযরত সুলাইমান নবীর মুক্তাদি হয়েছেন, নবীর পিছনে নামাজ আদায় করেছেন। সুলাইমান নবীর পাখি হুদহুদ যদি হাজারো হাজার মাইল উপরে থেকে ওই মাটির নিচে কি আছে, হীরা জহরত কি না কি আছে, যদি হুদহুদ পাখি বলতে পারে যে এই সুলাইমান নবীর পাখির এমন পাওয়ার হইতে পারে, আরে সুলাইমান নবী খুদ আমার নবীর পিছনে নামাজ আদায় করেছে, রাহমাতুল লিল আলামিন তো জাহানের বাদশা নবী মদিনা শরীফ থেকে আমরা এই গারাগাঁওয়ের জমিনে যে নবীর আওলাদের মহব্বতে এই মাহফিলে বসেছি, আমার নবী আমাদেরকে দেখার ক্ষমতা রাখে কি রাখে না? আর জোরে বলেন রাখে কি রাখে না? ওই নবীকে ক্ষমতা দিয়েছেন কে? নবীকে যদি ক্ষমতা দেয় আমাদের কোনো আপত্তি আছে? জোরে বলেন আপত্তি আছে? আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা কারবালার মাস আর মিলাদুন নবীর মাস এলে কুত্তার মতো পাগল হয়। কথা বলেন ঠিক না? মিম্বরের মধ্যে বসে রসুলের শানে কোনো কথা নাই, যেই রসুলের আওলাদ ইসলামকে জিন্দা করেছেন। খাজা গরিবে নামাজ বলেন ইসলাম জিন্দা হতা है हर करबला की बात। খাজা গরিবে নামাজ বলেন বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দিন পারা আস্তে হুসাইন, ইসলাম জিন্দা হতা है हर करबला की बात। ইমাম হুসাইন, যে ইমাম হুসাইন রক্ত না দিলে নবীর ইসলাম এই গারাগাঁওয়ের জমিন পর্যন্ত পৌঁছতো না। কিন্তু আমাদের সমাজের কিছু মিম্বরের মধ্যে মুসলমান নামদারি হুজুর আছে যারা মিম্বরের মধ্যে বসে ইয়াজিদকে বাঁচানোর জন্য নবীর আওলাদদের পক্ষে এই মুহররম মাস আসলো নবীর বিরুদ্ধে নবীর পক্ষে কথা বলে না। কথা বলেন ঠিক কি না? আর জোরে বলেন ঠিক কি না? এডিরে জুতা দিয়া বাইরে মিম্বরের তেনামাইবার কাম। কথা বলেন ঠিক কি না? এই মিম্বর কি তার বাপের দেওয়া? এই জোরে কোন এই মিম্বর কি তার বাপের দেওয়া? এই মিম্বর নবী দিছে, নবীর আওলাদদের কথা না বললে জুতা দা বাইরে নামাইবেন, না নামাইতে আমরা আনবেন। কথা কোন ঠিক কি না? আর জোরে বলেন ঠিক কি না? হযরতে পয়গম্বর সুলাইমানের কথা বলতেছিলাম। হযরতে পয়গম্বর সুলাইমান আল্লাহ ওনাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, ওনার একটা তক্তা দিছিল। কি দিছিল? জোরে বলেন কি দিছিল? এটা ওয়াজ কিন্তু মোটামুটি মুরব্বীরা জানেন না? জানেন। হযরতে পয়গম্বর সুলাইমানের এই তক্তা দিয়া হযরতে পয়গম্বর সুলাইমান এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো। মারহাবা কোন? আর জোরে কোন মারহাবা? তো হযরতে পয়গম্বর সুলাইমান যিনি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত পৃথিবীর রাজত্ব করেছেন। সুবহানাল্লাহ কোন? তো হযরত সুলাইমান একদিন এই তক্তা দিয়া মদিনা শরীফের উপর দিয়ে যাইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা কোন পয়গম্বর সুলাইমান যেই যুগে ছিল ওই যুগে কি আমার নবী আসিল? জোরে বলেন ছিল? পয়গম্বর সুলাইমান মদিনা শরীফের বরাবর রসুলে পাকের রওজা মুবারক যেই জায়গায় হবে, যেই জায়গায় রসুলে পাকের হুজরা মুবারক হবে, এর বরাবর এসে পয়গম্বর সুলাইমান উনি উনার জুতা জোড়া হাতের মধ্যে নিয়ে নিছে। সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার। কেউ নবীর পাওয়ারটা কম না বেশি? জোরে বলেন কম না বেশি? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? এবার পয়গম্বর সুলাইমানের একজন সফর সঙ্গী ছিল যার নাম হলো তুব্বা। নাম কি? জোরে বলেন নাম কি? তুব্বা। তুব্বা ডাক দিয়া বলে পয়গম্বর সুলাইমান আপনি মদিনা শরীফের বরাবর এসে জুতা জোড়া খুইলা ফেললেন, আমার তো বুঝাইতেছে না। এবার
হযরত পয়গম্বর সুলাইমান বলে, এই জমিনের মধ্যে এমন একজন নবী তাশরীফ আনবেন, এমন একজন নবী আসবেন যেই নবী এই জায়গায় বসবাস করবেন, উনি হলেন ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। ওই নবী এখনো আসে নাই, নবী এখনো দুনিয়াতে আসে নাই। হযরত পয়গম্বর সুলাইমান বলতেছে উনার এত মর্যাদা, উনার সম্মানার্থে যদি আমি সুলাইমান নবীকে সম্মান করি, তাহলে আমি সুলাইমানের মর্যাদা আরো বাড়বে। সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার। তো তুব্বা মনে মনে চিন্তা করলো, আমার নবী হযরত সুলাইমান যেই নবীকে ভালোবাসে, আমি উম্মত হিসাবে তো ওনাকে ভালোবাসা দরকার। সুবহানাল্লাহ কইতেন না? ওই তুব্বা ডাক দিয়ে বলে, পয়গম্বর, ও পয়গম্বর সুলাইমান, আমি আপনার সাথে আর যাইতে চাই না। আজকে আপনি আমারে মদিনা শরীফের মধ্যে রাইখা যান, আপনি আমারে রাইখা যান। আমি ওই নবীর জন্য অপেক্ষা করব যেই নবীর মহব্বতে আপনি সুলাইমান জুতা খুইলা ফেলছেন। ওই নবীর মর্যাদা নিশ্চয় আমার আল্লাহ দিয়েছেন। ও সুলাইমান নবী, আমি মদিনা শরীফের মধ্যে থাইকা ওই মায়ার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের জন্য অপেক্ষা করব। পয়গম্বর সুলাইমান গো, ও পয়গম্বর, আমি আমার মায়ার নবীরে বড় ভালোবাসি। যেই নবীরে পয়গম্বর সুলাইমান এত ভালোবাসে, আমি নিজে তো ওনারে মহব্বত করা দরকার। এই কথা বলে ওই তুব্বা সুলাইমান নবীর উম্মত ওই না মদিনা শরীফের মধ্যে থেকে গেলেন। এই মদিনা শরীফের মধ্যে থাইকা ওই তুব্বা 700 বছর হায়াত পাইছে। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? 700 বছর হায়াত পেয়েছেন। ওই তুব্বা যে সময় বিদায় হবে, ওই সময় উনি উনার পরিবার বর্গ থেকে ডাক দিলেন, আমার পরিবারের মানুষেরা রে, আমার কাছে একটা খাতা কলম নিয়ে আসো। আমি আমার নিজের হাতে যেই আখিরি জামানার নবীরে না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, লৌহ বানাইতেন না, কুরসি বানাইতেন না। যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাতের কিছুই বানাইতেন না। আমার আল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন, লাউলাকা লামা খলাকতুল আফলাক। হাবিবি ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আমি আল্লাহ যদি আপনি নবীরে না বানাইতাম, আমি আল্লাহ কুল কায়নাতের কিছুই বানাইতাম না। ওই নবী সুলাইমান নবীর উম্মত তুব্বা হাতের মধ্যে একটা সাদা কাগজ নিলেন। কাগজটা নিয়া হাতের মধ্যে লিখতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মায়ার নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি সুলাইমান নবীর উম্মত, আমি আপনার অপেক্ষায় ছিলাম। আপনি যদি আমি দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়ার জমিনে আসতেন, তাইলে আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করতাম। আপনি নবীর সাহাবী হইয়া আপনি নবীর সাথে যুদ্ধ করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার ভাগ্য খারাপ। আল্লাহ আমারে 700 বছর হায়াত দিয়েছে। এই 700 বছরের ভিতরে আপনি নবীরে পাই নাই ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী গো, তবে আপনি নবীর যে একজন তুব্বা পাগল ছিল, এই পাগলের কথা আপনি নবী স্মরণ কইরেন। এই জন্য আপনি নবীর কাছে আমি তুব্বা চিঠি লিখলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আপনি নবী দুনিয়াতে আসার আগে আমি তুব্বা আপনি নবীকে নবী হিসাবে মাইনা নিলাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমি পাইলে নিরালাই গো নবী, পাই লাই। নুরি কদমে চুমু খাবো, নুরি কদমে চুমু খাবো, চরণ দলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাই
লাই আমি পাইলে নিরা লাই গো নবী পাই নবীর এসকে পাগল যিনি তার সিনায় এলেমের খনি নবীর এসকে পাগল যিনি তার সিনায় এলেমের খনি ঘরে বসে দেখতে পারে সোনার মদিনাই রে পাইলে নিরা পাইলে নিরালাই আমি পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই নুরি কদমে চুমু খাবো নুরি কদমে চরণ দলি মাগব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি পাইলে নিরা বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ নবীর কাছে কি লেখছে জোরে বলেন কি লেখছে আমার নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে আসলেন লম্বা ঘটনা হযরতের মায়ার নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন 570 খ্রিস্টাব্দে আমার নবী মক্কা শরীফে আসলেন ওই মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরত করে আমার নবী আয়েশা হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে উঠছে সুবহানাল্লাহ কইতেন না বলেন আল্লাহু আকবার এ আবু আইয়ুব আনসারী কোন সাহাবী জানেননি তিনি হলেন নবীর যে প্রেমিক তুব্বা চিঠি লিখে গেছে ওই তুব্বার আওলাদ সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার আমার নবী যে একদিন হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেছে গিয়া ডাক দিয়ে বলে আবু আইয়ুব আনসারী তোমার কাছে একটা আমানত আছে আমি নবীজির সুবহানাল্লাহ তোমার কাছে কি আছে কি আছে তোমার কাছে একটা আমানত আছে এই আমানতটা আমি নবীর কাছে বুঝাইয়া দাও সুবহানাল্লাহ কইতেন আবু আইয়ুব আনসারী কি বুঝাবা কি আছে বুঝাবা কি নাই হযরতে আবু আইয়ুব আনসারী নবীর কাছে ওই নবীর প্রেমিক তুব্বার চিঠিটাই না দিছে সুবহানাল্লাহ কইতেন না বলেন না আল্লাহু আকবার আপনারা মনে কইতাছেন এটা বুঝি আমরা বানায় কই না 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 বাবা রে কইতেছে খুলেন তাফসীরে জালালাইন শরীফের 424 খ্রিস্টার মধ্যে হাসিয়ার মধ্যে লিখতেছেন আমার নবী আমি তো কিছু কমায় কইছি এবার শুনেন আসলে শুনেন আমার নবী হযরতে আবু আইয়ুব আনসারীর ডাক দিয়া বলে আবু আইয়ুব আনসারী তোমার বংশের তুব্বা যে আমি নবীর জন্য চিঠিটা লেখছে এই চিঠিটা আমি নবীর কাছে দাও সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার কিও তুব্বা নবীর আগমনের আগে না পরে জোরে বলেন আগে না পরে আগে আমার নবী যদি হাজারো হাজার বছর আগে ওই তুব্বার চিঠি আমার নবী বলতে পারে আমরা এই মাহফিলে বসছি নবীর আওলাদদের পক্ষে না বিপক্ষে জোরে বলেন পক্ষে না বিপক্ষে আমার নবী আমাদের খবর বলতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে জোরে বলেন দিয়েছেন কে এই নবীকে যারা কষ্ট দিছে নবীর আওলাদকে যারা কষ্ট দিছে তারা কি জান্নাতি দল হইতে পারে জোরে বলেন জান্নাতি দল হইতে পারে এরারে বাঁচাইবার লাগে আমরা দেশের কিছু ফিসাব উঠটা ফিরা লাগছে কথা বলেন ঠিক কিনা এরে ফির এলো ইজিদ মারহাফির কথা কোন ঠিক না ইয়াজিদ কিছু আলী আওলাদ রাখতে গেছে এরা বাংলাদেশ পর্যন্ত হচ্ছে ইডির বাড়ি বরিশাল কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কি রকম শুনেন ইয়াজিদ রে বাঁচাইবার লিগা আচ্ছা কোন এই পরিবারের মধ্যে এই যে যত নামই রাহে এজিদের নাম রে কেউ রাহেনি যেরকম দেখছেন কেউ রাখতে এজিদের নাম রাহে না যে এজিদের শান গায় মিম্বর বয়া হের জিফুতের নামও কিন্তু এজিদ রাহে না কথা কোন ঠিক না আরো জোরে বলেন ঠিক না ইয়াজিদের নাম রাখে না কিন্তু মিম্বরের মধ্যে বৈশা তানে ফিসাব বড় ফিসাব তাই বুখারীর দরজ দে ইলেচ্ছে বড় আলেম মনে হই দে বাংলাদেশও নাই কথা কোন ঠিক না আর জোরে বলেন ঠিক না ইয়াজিদ রে নামাজি বানাইবার লাগা এবারে সেজদা দিতে দিতে মাইনছেরে বুঝাইতে বুঝাইতে সাফা দুষ ফলাই দিছে কথা কোন ঠিক না আর জোরে বলেন ঠিক না ইয়াজিদ রে বাঁচাইবার লাগা আপনারা তো উঠতে ফিরে লাগছেন কি ইতিহাস বলে ইয়াজিদের মতো পাপা চার বাচ্চা ইসলামের খেলাফতের শুরু থেকে তার পর্যন্ত কেউ ছিল না ইয়াজিদ এগুলো আছেন বেনামাজি কি নামাজি যেরকম কি নামাজি একজন ইসলামী শাসক যিনি খলিফা যার অধীনে সমস্ত পৃথিবী চলবে হে যদি বেনামাজিও চলবো যেরকম চলবো
দ্বিতীয়ত ইয়াজিদ মদ খাইতো। কি খাইতো? জোরে বলেন, কি খাইতো? আপনার সমাজে ইমাম সাহেবরে যদি দেখেন মদ খায় বেড়াইছে, নামাজ পড়বেন? জোরে কোন নামাজ পড়বেন? ইয়াজিদ জিনাখোরা ছিল, আরেক বেটার বউ সাদিকে ঘুমাইতো। বাংলা কথা যেটা, নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। ইয়াজিদে যারো সন্তান ফুতাইত করা জানুননি 24টা। কয়টা? কয়টা? জোরে কোন কয়টা? আর মাইয়া ফুল হইল 15 জন। কয়জন? জোরে কোন কয়জন? তাহলে বেটার কোমরও জোর আছেন, থাকলে কি হারাম কাম করছে? কথা কোন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? এই ইয়াজিদ। আচ্ছা বলেন, আমাদের সমাজে যারা ফানজাগানে মসজিদের ইমাম, মসজিদের খতিব সাহেব, উনি যদি জেনা করে, উনি যদি নামাজ না পড়ে, উনি যদি মদ খায়, ওনার পিছনে নামাজ পড়বেন? জোরে বলেন নামাজ পড়বেন? তো ইয়াজিদরে বাঁচাইবার লাগে আপনারা মিম্বরে বই অত বড় তুফান চালাইছেন কি লিগে? কথা কোন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? এই ইমামে হুসাইনের প্রতি কেমন অত্যাচার করেছেন শুনেন। ইমামে হুসাইন কারবালার জমিনে চলে গেলেন। ইমামে হুসাইন হাতের মধ্যে হযরতে আলী তলোয়ার। কার তলোয়ার? জোরে বলেন কার তলোয়ার? হযরতে আলী তলোয়ার। শরীরের মধ্যে আমির হামজার বর্ম। কার বর্ম? হযরতে আমির হামজা, যিনি সিংহ ছাড়া কোনো শিকারই করছে না। সুবহানাল্লাহ কইতেন না? ওই আমির হামজার বর্ম সবকিছু নিয়ে ময়দানে নামলেন। 130টা তীরের আঘাত। কয়টা তীরের আঘাত? 130টা তীরের আঘাত, 33টা বর্ষার আঘাত, 30টা তলোয়ারের আঘাত। এত আঘাত খায়াও ইমাম হুসাইন কি হকের পথ ছাইরা দিছে? জোরে বলেন ছাইরা দিছে? কারণ ইমামি হুসাইন বলছে, আমার শরীরের মধ্যে এমন একজন ব্যক্তির রক্ত, যেই রক্ত যদি বেঈমানের কাছে, কাফেরের কাছে, যদি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করে, কিয়ামত পর্যন্ত হক থাকবে। জোরে বলেন থাকবে। হেই নবীর উম্মতে মসজিদে জুতা চুরি করে। কথা কোন ঠিক না? আমনের লাগে বুঝি ইমাম হুসাইন রক্ত দিছেন, যায়েন কারবালার ময়দানে আর যায়েন হাসরের ময়দানে বুঝাইব টের। বুঝবেন, টের পাইবেন। আমরা কথা তো মনে করেন আমরা বুঝি শীতটা কই, আমরা এটি বালার লাগে কই, আপনারা তো এগুলো বুঝেন না। এই নবীর উম্মত হইয়া তুমি উম্মতের জন্য, তোমার কাছে ইসলাম পৌঁছানোর জন্য ইমামে হুসাইন শরীর মোবারক থেকে রক্ত দিছে, তুমি ওই নানার উম্মত হইয়া সুদ খাও। কি হবো? যেমন কই যাচ্ছি না মনে আছে কিছু? আই হাই 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 রে, কি খাও? কি খাও? সুদ খাও। ওই নবীর উম্মত হইয়া তুমি ঘুষ খাও। সুদখুর ঘুষখুর বেড়ার দাড়ি গিয়া না বিত লাগে। অন ঠিক কইতেন না? অন ঠিক কইতেন না? জোরে কোন ঠিকই না? কই গিয়া লাগে? কই গিয়া? না বিত গিয়া লাগে। এমন একটা গুমটা দে যেমন দেখা যায় অক্ষণ বাইতুল মুকাদ্দাস থেকে ফলাই আইছে। কথা কোন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? এই 8 বার জব্ব, হাতের মধ্যে তাসবিহ জব্ব, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কিন্তু বন্ধ নাই। আবার ফিসেদা একবার টিয়া ভাইব, সাদা লুঙ্গি আর সাদা পাঞ্জাবি পিন্দে 8 বার কইব, কিরে টাইম কইলাম হয়ে গেছে গা, টেহাডা দেলাইস লাইলে কিন্তু গারগোর ফাড়াইলাম। ও আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? আরে নাই 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 মনো আপনারা এলাকা। আরে আমি কই নাই, আপনারা কোন আছে? আপনারা মাইর খাওয়াইতেছেন আমারে? ফতার এই যে বগা হুজুর কি দরবার লাগাইছেন হেন? আপনি জানেন না আমি যে খাই? এরম লোক আসেনি? জোরে কোন আসেনি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, জানো আগার হো জালোয়ায়ে নূরে খোদা, জানো আগার হো ইয়া মুহাম্মদ মুস্তাফা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এও কই যান আপনারা? ও 2 মিনিট 2 মিনিট। জালো আগার হো জালোয়ায়ে নূরে খোদা, জালো আগার হো ইয়া মুহাম্মদ মুস্তাফা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ,
সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। ঘটনা শোনাইতে হবে, হাদিস শরীফে শোনাইতে হবে। মারহাবা কোন, আরো জোরে কোন না মারহাবা। এবার শুনেন মুসনাদ আহমদ শরীফের একখানা হাদিস। হযরতে আলী যখন সিফফিনের যুদ্ধে যায়, কোন যুদ্ধে? জোরে বলেন কোন যুদ্ধে? আপনারা শিখবার লাগে আয়েন না, আয়েন হুজুরের ওয়াজ আর আওয়াজ শুনবার লিগা। কোন যুদ্ধে যাই? একটা যুদ্ধের নাম শিখলে তো কইতে পারবেন যে আমি মুসলমানের ফুত একটা যুদ্ধের নাম জানি। কোন যুদ্ধে? কোন যুদ্ধে? সিফফিনের যুদ্ধে যখন যাই সিরিয়ার জমিনে, হযরতে আলী কারবালার উপর দিয়ে যাইতেছে। সুবহানাল্লাহ কোন। হযরত আলী ওই কারবালার উপর দিয়া যায়। আমার মায়ার হযরত আলী কারবালার জমিনের মধ্যে গিয়াও ওই না কারবালার জমিনের মধ্যে সফর সঙ্গীদেরকে বললেন, তোমরা এই জায়গার মধ্যে দাঁড়াও। এই জায়গার মধ্যে দাঁড়ায়াও আমার হযরতে আলী এই জায়গার মধ্যে একটা গাছ আছিল, এই গাছের নিচে বৈশা হযরত আলী 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? আরো জোরে বলেন কয় রাকাত? আমার হযরত আলী যেই মাত্র নামাজ আদায় করলেন, আমার মায়ার আলী নামাজ আদায় কইরাও আল্লাহর দরবারে হাত তুললেন। হযরত আলী এমন ভাবে হাত তুললেন, আলীর চক্ষু দিয়া ওজন নয়নে পানি পড়তেছে। হযরত আলী মুনাজাত শেষ করলেন। মুনাজাত শেষ কইরাও হযরত আলী যেই মাত্র এই জায়গা থেকে উঠলেন, উনার সফর সঙ্গীরা ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, ও হযরত আলী, আপনি এই জায়গার মধ্যে কেন 2 রাকাত নামাজ আদায় করলেন? আপনি কেন এই জায়গার মধ্যে মুনাজাত করলেন? আপনি এমন ভাবে কান্না করেছেন, এই রকম কান্না আমরা জীবনে দেখি নাই। আলী গো, একটু কি বলবেন এই জায়গার মধ্যে কেন বসে এই জায়গার মধ্যে কেন কান্না করলেন? আমার হযরত আলী ডাক দিয়া বলে, আমার সফর সঙ্গীরা রে শোনো, এই কারবালার জমিনে মনে গে জমিন, যেই জমিনের মধ্যে আমার কলিজার টুকরা ইমামে হুসাইন এই কারবালার জমিনে শহীদ হবে। তারা এমন শহীদ সাহাবীদের পরে ইমাম হুসাইনের সাথে যারা শাহাদাত বরণ করবে তারা হবে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ শাহাদাতকারী। সুবহানাল্লাহ কোন, বলেন না আল্লাহু আকবার। এবার হযরতে আলী যেই মাত্র এই কথা বললেন, সমস্ত সফর সঙ্গীরা বলেন, হযরত আলী এই শহীদ কেমনে হবে গো? আলী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও আমার সফর সঙ্গীরা, আমি আমার নবীর জবান থেকে বলতে শুনেছি, আমার ইমাম হুসাইন এই কারবালার জমিনে এমন ভাবে শহীদ হবে, এমন ভাবে শহীদ হবে, এই জমিনের মধ্যে তাদেরকে সাহায্য করার মতো কোনো লোক থাকবে না, তাদেরকে সাহায্য করার মতো কোনো লোক থাকবে না। তারা এমন ভাবে শহীদ হবে, এই শহীদ সাধারণ শহীদ হবে না। এই শহীদের বিনিময় আমার প্রত্যেকটা আওলাদ যারা নবীর জন্য রক্ত দিবে, যারা এই কারবালার জমিনে জীবন দিবে, আমার মায়ার নবীজি, দু জাহানের বাদশা নবীজি রাহমাতুল লিল আলামিন বলেছেন, তাদের প্রত্যেকটা ফুটার বিনিময় আমার মায়ার নবীর কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলবেন, ফাতেমারে জগতের মা কই তোমারে, বিনিময়ে কি চাও তুমি তার? ফাতেমা বলবেন, ওগো আল্লাহ, উম্মত পার চাই রাসূলুল্লাহ, নবীর উম্মত চাই ব্যস্ত মাজার, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। কন্যা কঠিন হাসরের দিনে আমার দয়াল নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার শুনেন, আমার ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছেন
আমার পূর্বে যিনি আলোচনা করেছেন ফার্স্ট টু লাস্ট উনি কারবালা আলোচনা করছে, কথা কোন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? খুব সুন্দর আলোচনা করেছেন, ধারাবাহিক আলোচনা করেছেন। আমি কারবালার দিকে ঢুকবো না, আমি বলবো কারবালার পরের ঘটনা। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? জোরে বলেন রাজি আছেন তো ইনশাল্লাহ? ইমামে হুসাইনকে যখন শহীদ করে দিলেন, শহীদ করে দিয়ে তারা কত বড় নিষ্ঠুর, একটা কথা একবারও তারা চিন্তা করলো না, যার কল্লা আমরা হাতে নিছি, যার সের মোবারক হাতে নিছি, উনি কিন্তু নবীর আওলাদ, কথা বলেন ঠিক না? এবার শুনেন, একজন হুজুরের সাথে যদি একটা ফুলাফাইন যদি জোরে কথা কো বা হুজুরের দমক দিয়ে কথা কো, এলাকার মানুষ কি কইব? হেরে কইব বিয়াদ্দ, কথা কোন ঠিক না? আচ্ছা কোন যাদের মাধ্যমে আদব বিয়াদব আইছে, নবী যদি আদব শিক্ষা না দিত আমরা আদব পাইতাম? জোরে বলেন পাইতাম? ওই নবী পাকের আওলাদ ইমাম হুসাইনের সের মুবারক বর্ষার আগার মধ্যে নিয়ে তারা মিছিল করছে। এদের কি বিয়াদব কোন না যার সন্তান কোন? আরো জোরে কোন বিয়াদব কোন না যার সন্তান কোন? কারণ কি শুনেন, আল্লাহ কোরআনে বলেন, এটা আমরার কথা না, আল্লাহ কোরআনে বলেন ওয়াতুল্লিম বাদা জালিকা জানিম, নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যারা আপনি নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা আপনি নবীর শানমান মানবে না, আপনি নবীকে যারা মর্যাদা দিবে না, আপনি নবীর বংশধরকে যারা মর্যাদা দিবে না, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা হইল যারস সন্তান। কি সন্তান? আরো জোরে বলেন কি সন্তান? যারস সন্তান। কিভাবে শুনবেন? উবাইদুল্লাহ বিন জিহাদ যে ছিল কুফার গভর্নর, এই জিহাদের উবাইদুল্লাহ বিন জিহাদ তার বাবাইয়া ছিল যারস সন্তান। যারস সন্তানের করে কি বালাড়াও? জোরে কোন বালাড়াও হয়? এই উবাইদুল্লাহ বিন জিয়াদ ছিল যারস সন্তান, যে ইমাম হুসাইন পাকের সের মুবারক বর্ষার আগার মধ্যে নিয়ে মিছিল করছে। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে কোন না নাউজুবিল্লাহ? এবার কারবালার জমিন থেকে যখন ইয়াজিদের কাছে ইমাম হুসাইনের সের মুবারক নিয়ে যাবে, পথের মধ্যে একজন ইহুদি পাদ্রী, কি পাদ্রী? জোরে বলেন কি পাদ্রী? ইহুদি পাদ্রী খবর হয়ে গেছে ইমামে হুসাইন যখন শহীদ হয়ে গেল, টানা 7 দিন আসমান থেকে রক্তের বৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। রক্তের বৃষ্টি হয়েছে, আসমান জমিন কেঁদেছে, হাই হুসাইন হাই হুসাইন বলে। ইমামে হুসাইনের সের মুবারক যখন তারা ওই ইয়াজিদের দরবারে নিয়ে যাবে, রাস্তা দিয়ে যাবে, সমস্ত এলাকা খবর হয়ে যাচ্ছে নবী পাকের আওলাদ ইমামে হুসাইনকে তারা নির্মমভাবে শহীদ করে দিয়েছে। এই দিক দিয়া একটা ইহুদি পাদ্রী, কি পাদ্রী? ইহুদি পাদ্রী খবর পাইছে। ইহুদি পাদ্রী মনে মনে নবীর আওলাদরে মোহব্বত করত। মারহাবা কোন? আমাদের সমাজে এরকম হিন্দু লোক আছে না, যদি ইসলাম গ্রহণ করে না কিন্তু ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, হুজুরারে, মাজার মুকামরে ভালোবাসে, এরকম হিন্দু আসেনি? এই জুড়ে কোন আসেনি? আসেনি? এই মোহব্বতের প্রতিদান পাবে। শুনেন, ইমামে হুসাইন এর সের মুবারক তারা নিয়ে যাবে ইয়াজিদের দরবার। এই দিক দিয়া এই ইহুদি পাদ্রী খবর পাইছে নবীর আওলাদরে তাজিম করলে নিশ্চয়ই আল্লাহ মর্যাদা দেয়। মারহাবা কোন? আর জোরে কোন মারহাবা? আমি শুনেছি নবী বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। ইমামে হাসান ইমামে হুসাইন জান্নাতি নওজওয়ানদের সর্দার। শুধু তাই নয়, নবীজি বলেন হাসানু মিন্নি ওয়া আনা মিন, হাসানু মিন্নি ওয়া আনা মিন হাসাইন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। নবীজি বলেছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমি নবী থেকে, আমি নবী হুসাইন থেকে। সুবহানাল্লাহ। এই হুসাইন রে এত কষ্ট করে তারা শহীদ করে দিল। আমি যদি একটা রাত্রের জন্য ইমাম হুসাইন রে পাইতাম, তাইলে ইমাম হুসাইন রে একটু যদি সেবা করতাম, তাইলে আমার কলিজাটা একটু শান্তি হইতো। মারহাবা কইতেন না? আরো জোরে কোন না মারহাবা? এবার ইহুদি পাদ্রী জায়গা জায়গা লোক লাগাইছে। কোন দিক দিয়া? ইমামে হুসাইনের সের মুবারক নিয়ে যাই খবর লাগাইছে, জায়গা জায়গা লোক পাঠাই দিছে। আইসা খবর দিলে ওই জায়গা দিয়ে ইমাম হুসাইনের সের মুবারক নিতেছে। এবার ইহুদি পাদ্রী রওনা দিছে ইমামে হুসাইনের সের মুবারক আনার জন্য। সুবহানাল্লাহ। ইহুদি ইমামে হুসাইনের সের মুবারক আনার
রওনা দিল, ইমামে হুসাইনের সের মুবারক আনার জন্য গেল। যাইয়া দেখে রে ইমামে হুসাইনের সের মুবারক একটা বর্ষার আগার মধ্যে লাগানো। ইমামে হুসাইনের সের মুবারক এমন একটা অবস্থার মধ্যে আছে, শরীর মুখের মধ্যে ধুলাবালি দিয়া ভরানো, রক্ত মাখা চেহারা বোঝা যায় না এটা ইমাম হুসাইনের চেহারা। তবে ইমাম হুসাইনের এই রক্ত মাখা চেহারার ফাঁকি দিয়া একটা নূরের তাজাল্লি ঝিলমিল করতেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এবার ইহুদি ডাক দিয়া বলে, ও ইয়াজিদ বাহিনী রে, ও ইয়াজিদ বাহিনী, তোমরা কার সের মুবারক নিয়ে যাও? ইয়াজিদ বাহিনী ডাক দিয়া বলে, খবর পাও নাই? ইয়াজিদের বিরোধিতা করার কারণে নবীর আওলাদ ইমামে হুসাইনের সের মুবারক কাটা হয়ে গেছে। আমরা ইমাম হুসাইনের সের মুবারক ইয়াজিদের দরবারে নিয়ে যাইতেছি। এবার ইহুদি পাদ্রী মনে মনে চিন্তা করলো, নবীর আওলাদের উপরে এমন অত্যাচার, আজকে রাত্রের জন্য হইলেও যদি নবীর আওলাদের একটু সেবা করতে পারি তাইলে আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। এই কথা চিন্তা করিয়া ইহুদি পাদ্রী ডাক দিয়া বলে, এ ইয়াজিদ বাহিনী রে, ও ইয়াজিদ বাহিনী, ইমাম হুসাইনের সের মুবারকটা কি আমার একটু দিবা? এবার ইয়াজিদ বাহিনী ডাক দিয়া বলে, ইহুদি পাদ্রী, তুমি এই সের মুবারক নিয়ে কি করবা? তোমার তো এই সের মুবারকের কোনো প্রয়োজন নাই। এবার ইহুদি পাদ্রী ডাক দিয়া বলে, ও ইয়াজিদ বাহিনী রে, শুনো, নবীর আওলাদের মাথা আমি এমনিতেই রাখবো না, তোমরা আমার কাছে আমানত হিসাবে রাখতে পারো। এর বিনিময় আমি ইহুদি পাদ্রী তোমাদেরকে 20,000 স্বর্ণ মুদ্রা দিব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইমামে হুসাইনের সের মুবারক নিয়া যেই মাত্র তারা 20,000 দিরহামের বিনিময় ইমামে হুসাইনের সের মুবারক, ইমামে হুসাইনের সের মুবারক যেই মাত্র ইহুদি পাদ্রীর কাছে দিল, ইহুদি পাদ্রী নিয়া ইমামে হুসাইন দে ঘরের ভিতরে একটা স্বর্ণের থালার মধ্যে বসাইলেন। ইমামে হুসাইনের সের মুবারক একটা থালার মধ্যে বসাইলেন, বসাইয়া আতর গোলাপ জল দিয়া ইমামে হুসাইনের চেহারা ধুইতেছে আর কান্না করতেছে। নবীর আওলাদ রে, ও ইমাম হুসাইন, আপনার এই চেহারার মধ্যে রাহমাতুল লিল আলামিন কত চুমা দিল, কিন্তু এই ইয়াজিদ বাহিনী কেমনে আপনার এত নির্মম ভাবে শহীদ করলো আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না কেমনে আপনার এত অত্যাচার করলো। এই কথা বলে ইমামে হুসাইনের সের মুবারক রে ধুইতেছে আর ওই পাদ্রী কান্না করতেছে, ওই পাদ্রী কান্না করতেছে। ওই পাদ্রী ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি ইমাম হুসাইনের সের মুবারক যেই মাত্র দুইয়া শেষ করলাম, আমি তাকায় দেখি আল্লাহর আরশে আজিম থেকে একটা নূর মুবারক আমি ইহুদি পাদ্রীর ঘরের ভিতরে হাজির হয়ে গেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, মুহররমের 10 তারিখে কি ঘটিল, হাই গো কি ঘটিল, রাব্বানা কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটিল, হাই গো কি ঘটিল, রাব্বানা কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরে